চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে বানানো হচ্ছে বিরিয়ানির রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে পেঁয়াজ, টমেটো কেটে নিব, লঙ্কাটা গোটাই দিব। কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আমাকেও বিরিয়ানি বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি বানাচ্ছি না, বানাবে আমার ফুফা শ্বশুর। আজকে বাড়িতে অনেক কিছু রান্না হবে, একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চালটা ২-৩ বার ধুয়ে ভিজিয়ে নিব আধ ঘন্টা। চলো এইদিকে চিকেনটা ধুয়ে ভালো করে হাঁড়িতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা, ধনিয়া পাতা, পুদিনা থাকলে পুদিনাও দিতে পারো, তারপরে চলে যাবে লেবু। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার ল্যাঙ্গুয়েজেরও একটু প্রবলেম হয়, কারণ হিন্দি বাংলাটা মিক্স হয়ে যায়, কেউ কিছু মনে করবেন না। আর চলে গেল গোটা গরম মশলা, আর আদা রসুনের পেস্ট, আর চলে গেল লবণ, রিফাইন অয়েল। দেখো টমেটো দিয়ে দিল, টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপরে চলে গেল চিকেন মশলা, একটু হলুদ গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, আর গোটা ধনিয়া দিয়ে ভালো করে মিক্স করে নিল। তারপরে চলে গেল দই, টক দই। এটা হাফ কিলো ছিল, কারণ আমাদের বাড়িতে রান্না হচ্ছে ২.৫ কিলো চালের বিরিয়ানি। সব কিছু মিক্স করে ঢেকে রেখে দিল ১ ঘন্টার মতো। এইদিকে বসিয়ে দিলাম গরম জল, আজকে উনুনেই হবে। তারপরে গরম জলে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা আর লবণ। আর যখন এটা বলক উঠে যাবে তখন এগুলো সরিয়ে দিব, তেজপাতা গরম মশলা দিয়ে দিব চাল। চালটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপরে 40% রান্না হয়ে গেলে দিব চিকেনের উপরে ফার্স্ট লেয়ারটা। তারপর যাবে বিরিয়ানি মশলা, যাবে চিকেন মশলা, আর কেওড়া জল, আর সামান্য পরিমাণ ঘি দিয়ে সাইডে রেখে তারপরে চালটা আবার 60% রান্না করে নিতে লাগবে সেকেন্ড লেয়ার দেওয়ার জন্য। 60% রান্না হয়ে গেলে সেম ওই প্রসেসিং, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, কেওড়া জল আর ঘি। আমরা 3টে লেয়ার দিব। লাস্ট লেয়ারে চালটা যদি 80% সিদ্ধ হয়ে যায় তারপরে আমরা লাস্ট লেয়ারটা দিব। লাস্ট লেয়ারে দিব ঘি, আর কিছু না। সাইডে দেওয়ার জন্য একটু ময়দা মাখিয়ে নিতে লাগবে। আমি ময়দার ভিডিও করিনি, দেখো ময়দা দিয়ে পুরো কভার আপ করে দিবে। দমে থাকবে আধা ঘন্টা। সাইড দিয়ে একটু ফাঁকা রাখবে, এরকম চেক হয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে লাগবে। আমরা আজকে উনুনেই বানাচ্ছি। দেখো খোলার পরে এত সুন্দর স্মেলটা আসছিল, খাওয়ার সময় খুবই টেস্টি লাগছিল, দেখতে পুরা সুন্দর হয়েছিল। এটা হচ্ছে মান্ডি বিরিয়ানি। চলো দেখি মিজানকে কেমন লাগছে। দেখতেই পারছো ওকে প্রচণ্ড ভালো লাগছে, ওর বাবাকেও। এই যে